ওয়েল, তো আমরা এখন ফেসবুকে আসলেই ঠিক দেখবেন যে এই ধরনের কিন্তু টেক্সট আমাদের চোখে পড়ছে, আর এই টেক্সটগুলো অসাধারণ সুন্দর টেক্সট। এই টেক্সটগুলো দেখে কিন্তু আমাদেরও মনে জাগ্রত হয় যে ভাই আমাদের নামটাও আমরা লিখব, আমাদের চ্যানেলটার নামও আমরা কিভাবে লিখব। এই কারণে কিন্তু আমরা নিজে না পারার কারণে অন্যজনকে বলছি ভাই আমাদের নামটা লিখে দেন, আমাদেরটাও আপনারা ঠিক এভাবেই অ্যানিমেট করে দেন। তাদের কাছ থেকে আমাদের অ্যানিমেট করে নিতে হচ্ছে। সো আজকে আপনাদের এমন সহজ ভাষায় আজকে বুঝিয়ে দেবো যে কিভাবে আপনারা নিজের নামটি বা নিজের চ্যানেলের নামটি আপনারা নিজেরাই খুব সহজে এডিট করতে পারেন। সো এই লেখাগুলো লেখার জন্য আপনার প্রথমত লাগবে আপনার একটি অ্যাপস, সেটি হচ্ছে যে Pixellab অ্যাপস, এবং দ্বিতীয় নম্বরে লাগবে আপনার ব্যাকগ্রাউন্ড। সো এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এই ব্যাকগ্রাউন্ডটি যদি আপনি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দেন তাহলে কিন্তু এতটা সুন্দর কিন্তু ফুটে উঠবে না জাস্ট টেক্সটটি। তো তার জন্য আপনাকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। সো তার জন্য আপনি গুগলে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। জাস্ট আপনি লিখে সার্চ করবেন রেইন ফরেস্ট ব্যাকগ্রাউন্ড, লিখে সার্চ করলে আপনি অনেক ধরনের ফরেস্টের আপনি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। জাস্ট সেখান থেকে ভালো ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট করে সেখান থেকে আপনি টেক্সটটা এডিট করতে পারেন। এরপরে 3 নম্বরে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে আপনার এই টেক্সটটি কিন্তু আপনি যে কোনো টেক্সট দিলে হবে না। এটি হচ্ছে যে জাস্ট ফন্ট আপনাকে ব্যবহার করতে হবে। উরবান জঙ্গল ডেমো নামে একটি টেক্সট পেয়ে যাবেন। সেই টেক্সটটি আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি জাস্ট উরবান জঙ্গল ডেমো লিখে সার্চ করে সেই ফন্টটি পেয়ে যাবেন। কিন্তু সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, বা আমরা ডাউনলোড লিঙ্ক সকল কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে নিয়েছি। সেখান থেকে আপনারা চাইলে অ্যাপসটি ডাউনলোড করতে পারেন এবং ফন্টটিও ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন তাহলে দেখা যাক আমরা কিভাবে Pixellab-এর সাহায্যে করছি। তো প্রথমত আপনি Pixellab-এ চলে আসবেন। Pixellab-এ আসার পর জাস্ট এই যে অপশনটি দেখছেন এখান থেকে আপনাকে প্রথমত সাইজটি সিলেক্ট করে নিতে হবে। জাস্ট আপনি ইউটিউবের থাম্বনেলের জন্য করতে চাইলে ইউটিউব থাম্বনেল ব্যানার সিলেক্ট করবেন। এরপর জাস্ট এখানে দেখছেন যে ফ্রম গ্যালারি থেকে আপনাকে জাস্ট সেই ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট করে নিতে হবে প্রথমতই। সো আমি ডাউনলোড করে রেখেছি, জাস্ট আমি এখানে সিলেক্ট করে নিলাম। এরপরে মেন বিষয়টি আসে আপনার টেক্সট। সো টেক্সটে সিলেক্ট করার জন্য জাস্ট আপনি টেক্সটটি লিখে নেবেন, যে টেক্সটটি আপনি লিখতে চান। দেখছেন যেখানে আমি লিখে নিচ্ছি হাউ টু এডিট। সো হাউ টু এডিট লিখে নিলাম। এরপর জাস্ট দেখছেন যে এখানে কোনো টেক্সট অ্যাপ্লাই হয় না। সো সেই ফন্টটি ইউজ করার জন্য আপনাকে এখানে চলে আসতে হবে নিচে থেকে এখানে দেখবেন যে ফন্ট। সো ফন্ট থেকে আপনাকে জাস্ট এখানে লেখা রয়েছে মাই ফন্ট। সো সেই ফন্টটি যখন ডাউনলোড করবেন তখন এখান থেকে যে প্লাস বাটনটি রয়েছে এই প্লাস বাটনে ক্লিক করবেন। সো সেই ফন্টটি যে ফোল্ডারে ডাউনলোড হবে সেখানে গিয়ে দেখবেন যে এই যে উরবান জঙ্গল যেটি রয়েছে জাস্ট আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর দেখবেন যে একটি ওটিপি ফাইল। সো এখান থেকে জাস্ট ক্লিক দিয়ে জাস্ট অ্যাডেড টু ডিকশনারি এখানে দিলেই দেখবেন যে উরবান জঙ্গল ডেমো নামে এই ফন্টটি চলে আসবে। জাস্ট এখান থেকে জাস্ট এটি ক্লিক করবেন, দিয়ে ওকে ক্লিক করলে দেখবেন যে আপনার ফন্টটি ঠিক এইরকম হয়ে গেছে। সো এই যে দেখছেন যে ফন্টটি কত সুন্দরভাবে কিন্তু এডিট হয়ে গেছে। এরপর আপনার প্রয়োজন অনুযায়ী যেখানে বসালে সবচেয়ে সুন্দর দেখায় সেখানে আপনি বসাবেন। দেখছেন যে কি প্রফেশনাল লুক পেয়ে গেছে। সো ঠিক এইভাবে কিন্তু আপনারা অতি সহজে এই ফটোগুলো এডিট করতে পারেন। কাউকে না বলে আপনি নিজেই আপনার নিজের নাম আপনি এভাবে এডিট করতে পারেন। সো ভিডিওটি কেমন লাগলো জানিয়ে আমাদের অবশ্যই কমেন্ট করবেন, এবং এ ধরনের আপনারা যদি ভিডিও এডিট সম্পর্কে কোনো ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং এ ধরনের মোবাইল এডিট এবং পিকচার এডিট, ভিডিও এডিট সম্পর্কে কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। সো দেখা হবে তাহলে সামনের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।